হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাকা তাল দিয়ে তৈরি খুবই মজাদার একটি রেসিপি। তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠা তৈরি করে থাকি। আমার চ্যানেলে তালের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের স্পঞ্জ কেক। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। কেক বানানোর জন্য প্রথমে আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি সবার আগে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 1 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক বা গুঁড়া দুধ 1/3 কাপ। কেকের ব্যাটারের মধ্যে গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে যেমন মজা হয় ঠিক তেমনই স্মুথও হয়। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো একসাথে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলে যাচ্ছি লিকুইড ইনগ্রেডিয়েন্টসের দিকে। প্রথমে আমি একটি বাটিতে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা মেল্টেড বাটারও দিতে পারেন। এখন হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ধৈর্য ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফোম করে ফেটিয়ে নিলে কেকটা অনেক বেশি সফট হবে। ফোম করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আধা কাপ তালের রস দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রেশ তালের রস নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেন তালের রসও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না বেঁধে যায়, স্মুথভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ব্যাটারটা বেশ ঘন হয়েছে। সঠিক ব্যাটার তৈরি করার জন্য 1/4 কাপ নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে বাটার মিল্কও দিতে পারেন। বাটার মিল্ক ঘরে না থাকলে কুসুম গরম দুধের সাথে লেবুর রস মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নিতে পারবেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমাদের কেক ব্যাটারও একদম রেডি হয়ে গিয়েছে। এখন কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডের উপরে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। এখন কেকের মোল্ডটা ট্র্যাপ করে নিচ্ছি, এতে করে কেকটা চারপাশ সমান থাকবে। ট্র্যাপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ফ্রিহিট করে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন কেকের মোল্ড বসিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে 45 মিনিট বেক করে নিব। অবশ্যই ঢাকনার ছিদ্র অংশটি বন্ধ করে দিতে হবে। আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, আপনারা চাইলে কাগজ দিয়েও বন্ধ করে দিতে পারেন। 45 মিনিট পর ফিরে আসছি। 45 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব কেকটা পারফেক্ট হয়েছে কিনা।
দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, এতে বোঝা যাবে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। রেডি হয়ে গেল স্পঞ্জ তালের কেক। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।